নিজে ঠিক করে কথা বলতেই পারেন না, অথচ আজ তিনি লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলেন। তার কথা শুনেন মন্ত্রমুগ্ধের মতো। তিনি হলেন জাকির আব্দুল করিম নায়েক, যাকে আমরা জাকির নায়েক হিসেবেই চিনে থাকি। তিনি বলেন, যদিও নিজেকে বড় মনে করছি না, যারা আমার শৈশব দেখেছে তারা জানে আমি তোতলা ছিলাম। যদি কেউ জিজ্ঞাসা করত তোমার নাম কি, আমি বলতাম জাকির। এইরকমই ছিলাম। শৈশব থেকে আমি তোতলা। মেডিকেল কলেজে পড়ার সময় সেরা ডাক্তার হওয়ার স্বপ্নটাই দেখতাম। কখনো চিন্তাই করিনি যে 25 জন লোকের সামনে দাঁড়িয়ে কথা বলবো। আলহামদুলিল্লাহ, এখন শেখ আহমেদ দিদারের দ্বারা অনুপ্রাণিত হয়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে লক্ষ লক্ষ লোকের সামনে কথা বলি। তার দ্বারা অনুপ্রাণিত হয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন করলাম, বক্তা হওয়ার জন্য নয়, বরং বক্তা তৈরি করার জন্য। রাজা হতে না পারলে রাজা তৈরি করবেন। আল্লাহর পরিকল্পনা ছিল অন্য কিছু। প্রথম বক্তা কথা বলতে পারছিলেন না, আমি বাধ্য হয়ে মঞ্চে গেলাম। আমি বুঝতে পারলাম দাওয়ার কাজ করছি, অমুসলিমদের সামনে কথা বলছি। কিন্তু কি আশ্চর্য, আমার কোনো জড়তা নেই। সাধারণ মানুষ স্টেজে গেলে তোতলায়, আল্লাহর রহমতে আমি স্টেজে গিয়ে আর তোতলাইনি। আল্লাহ তাআলা আমাকে শরীরের ডাক্তার না করে আত্মার ডাক্তার করেছেন। শেখ আহমেদ দিদারের সাথে 1987 সালে প্রথম দেখা করি। আমি তার ড্রাইভার ছিলাম। যেখানে যেতেন আমি তাকে নিয়ে যেতাম, যাতে সময়টা বেশি পাই। একদিন বললাম, আঙ্কেল আপনি কেন এত অ্যাগ্রেসিভ? তিনি বললেন, বাবা আমি অ্যাগ্রেসিভ না, আমি মিলিটেন্ট। শয়তানের সাথে দুইভাবে লড়াই করা যায়, পানি দিয়ে অথবা আগুন দিয়ে। আমি আগুনকেই বেছে নিয়েছি। এটাই ছিল তার উত্তর। আমি তখন খুব নরম হয়ে থাকতাম, কোনো ফলাফল নাই। মেডিকেল কলেজে দাওয়াত দিতাম, তারপর মিলিটেন্ট হলাম। মুসলিম বন্ধুরা সব পালিয়ে যেত, আর আমি একা অমুসলিম বন্ধুদের সাথে। মিলিটেন্ট হবার ফলাফলও পেলাম। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পথ দেখিয়েছেন। স্টেজে এসে আমি নরম হয়ে যাই, এত নরম হয়ে যে প্রশ্নকারী গালমন্দ করলে আমি হাসতাম। শেখ আহমদ দিদার আমাকে টাইটেল দিলেন। আবার যখন দেয়া হলো বললেন, বাবা তোমাকে গালমন্দ করে আর তুমি হাসো। আমার যা করতে লেগেছে 40 বছর, তুমি তা করেছো মাত্র 4 বছরে। আল্লাহর বার্তা প্রচারের জন্য সেরা কনফারেন্স করতে পেরেছি। এই প্রচারের জন্য সেরা মঞ্চ, সেরা বাদ্যযন্ত্র, সবচেয়ে ভালো পরিবেশ পেয়েছি। ধরেন গ্র্যামি অ্যাওয়ার্ড, অস্কার অ্যাওয়ার্ড, এই অনুষ্ঠানের উদ্দেশ্য হারাম, কিন্তু তাদের প্রযুক্তিগুলো প্রশংসা করার মতো। তাহলে কেন আমরা আল্লাহ তাআলার জন্য করতে পারবো না? পৃথিবীকে বলতে চাই আমরা মুসলিমরাও করতে পারি। এমন না যে এগুলো ছাড়া দেওয়া হবে না। আমরা দেখাতে চাই আমরা আল্লাহ তাআলার জন্য সেরাটাই করতে চাই। সবচেয়ে ভালো অফিস করতে চেয়েছি, তাই করেছি। ইটালিয়ান মার্বেল দিয়ে অফিসের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনটি তৈরি করেছি। আমার বাড়িতে ইটালিয়ান টাইলস নেই, কেননা যে স্থানে আল্লাহ তাআলার জন্য সবাই শুনতে জানতে আসে সেখানেই সেরাটা দিয়েছি। সে সময় ইন্ডিয়ায় ইটালিয়ান মার্বেলের কথা শুনিও নাই। আমাদের অফিস ছিল মাত্র 20 থেকে 25 বর্গমিটারের, একজনই কর্মচারী। এখন মাশাআল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় 400-র বেশি কর্মচারী রয়েছেন। আল্লাহ তাআলার ইচ্ছায় এখন সবচেয়ে বড় দাওয়া প্রতিষ্ঠানটি আমাদের। স্কুলে আমি ভালো বিতার্কিক ছিলাম। উদ্দেশ্য ছিল বিজয় অর্জন করা। উদ্দেশ্য পরিবর্তন করেছি, দিন প্রচারের চেষ্টা করছি। সত্য দিন, ফলাফলও পাচ্ছি। প্রথমে আমি ঘুমাতাম 5 থেকে 6 ঘন্টা। মেডিকেলের সময় এমনটাই করতাম, আর এখন ঘুমাই 3 ঘন্টা আল্লাহ তাআলার জন্য। আর একটা আশা ছিল এমন যে একটা স্থান থাকবে যেখানে মানুষকে জীবনের আসল শিক্ষা দেয়া যাবে। তাই স্কুল চালু করেছি, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলাকে খুশি করার মধ্য দিয়ে দেখবেন আল্লাহ আখিরাত ও দুনিয়াতে পুরস্কার দান করবেন। এই ইচ্ছা নিয়েই স্কুলটি চালু করেছি ইনশাআল্লাহ। এই স্কুলের বাচ্চারা 100 গুণ ভালো শিক্ষা এবং ভালো পরিবেশ পাবে জাকির নায়েকের চেয়েও। এটা আল্লাহর হাতে, তিনি জাকির নায়েক বানাবেন নাকি তার চেয়েও বেশি বানাবেন। তবে আমাদের উদ্দেশ্য তাদের ভিত্তি গড়ে দেয়া, যেখানে 100 গুণ ভালো সেবা পাবে।